ভাই 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 পুরা উড়াই দিছে ভাই, পুরা উড়াই দিছে। মাত্র রকস্টার টিজার দেখলাম। এই টিজারটা দেখার জন্য প্রায় 2.5 ঘন্টা ধরে অপেক্ষা করে আছি, সকল কাজ বাদ দিয়ে বসে আছি যে আগে টিজার দেখতে হবে। আর টিজারটা দেখার পর ভাই জাস্ট উড়ে গেছে। টিজারের ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছে, আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, তো আমি ওই গানটা ফ্লোতে বলতে চাই যে আসলে এই টিজারটা দিয়ে, এই সিনেমাটা দিয়ে শাকিব খান তার পারফরমেন্স দিয়ে আসলে দর্শকদের এবং বাংলা ইন্ডাস্ট্রিকে উড়িয়ে দিতে চলেছে। বক্স অফিস জাস্ট উড়তে চলেছে। এবং এই সিনেমা বাংলাদেশের বক্স অফিসের আনুমানিক আপনারা ধারণা করতে পারেন যে 20 কোটি 25 কোটি, তো ওই ল্যান্ডমার্ক ক্রস করে যেতে চলেছে, উড়ে যেতে চলেছে মানুষ ভাই। জাস্ট রকস্টারের ভাইবে কি দেখলাম, এটা কি বানাইছে, কি মেকিং, চুমু বাস চুমু পুরা। শাকিব খান ভাই রে ভাই, প্রত্যেকটা ক্যারেক্টার, তার লুক, তার স্ক্রিন প্রেজেন্স, তার সেই ভাইব, একটা ক্যারেক্টার যে ভাইব থাকে সেটা সে বহন রেখে চলতেছে। বলতে চাই এখানে শাকিব খানের ক্যারেক্টার ধরে, তার ক্যারেক্টারের নাম আগুন। এই টিজারটার মেকিং আগুন হয়েছে, রুশোর মেকিং আগুন হয়েছে, শাকিব খানের পারফরমেন্স আগুন হয়েছে। এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে বক্স অফিসে রকস্টার আগুন লাগাতে চলেছে ভাই। জাস্ট ঘুরতেছে মাথা যে কি দেখছি, মনে যাচ্ছে আমি আরো একবার দেখি ভাই। দুর্দান্ত দুর্দান্ত। যদি টিজারে এই ফিলটা থাকে ভাই, চিন্তা করেন তাহলে সিনেমার মধ্যে আপনি কিভাবে আসলে এনজয় করবেন। দুর্দান্ত দুর্দান্ত। একদম শুরুতে শাকিব খানকে দেখানো হয় সে শুয়ে আছে, তার মধ্যে সেই স্পিডটা রয়েছে একজন রকস্টার হয়ে ওঠার, তো সেই স্পিডটা সে কাজে লাগিয়েছে, সেই স্পার্কটা সে কাজে লাগিয়েছে এবং সে একটা নামি দামি রকস্টার হয়েছে। বাট অ্যাট দ্য পয়েন্ট তার লাইফে একটা ট্র্যাজেডি আছে, সে পুরো মিডিয়া ফোকাস থেকে বাইরে চলে গেছে। দ্যাটস সবাই খুঁজতেছে যে ওয়ার ইজ আগুন। বাট আমরা পরবর্তী দেখতে পাই যে আগুনের হয়তোবা একটা ট্র্যাজেডি ঘটেছে, যেটা এখানে রিভিল করেনি। এটা খুব ভালো যে এখনো তারা কোনো কিছু রিভিল করছে না। তো এটা, এই যে মানুষের মোমেন্টামটা ধরে রাখা, দর্শকদের আগ্রহটা ধরে রাখা, এই জিনিসটা এখানে ভালো কাজ করছে। তো মানুষ এখন কিন্তু বেশি আগ্রহী যে আসলে কি ধরনের ট্র্যাজেডি করেছে, কি কারণে আগুন সব কিছু থুয়ে, সব লাইমলাইট থেকে আসলে আড়ালে চলে গিয়েছে। তো এরপরে শাকিব খানকে আমরা দেখতে পাই যে একটা ট্র্যাজেডির মধ্যে রয়েছে, পাগল প্রায় এক শাকিব খানকে আমরা দেখতে পাই। তো এই যে শিপমেন্ট ক্যারেক্টারের, এখানে শাকিব খানের যে বডি ল্যাঙ্গুয়েজ, শাকিব খানের যে পারফরমেন্স, শাকিব খানের যে ফ্লো, দুর্দান্ত ভাই, দুর্দান্ত। দারুণ কাজ করছে শাকিব খান এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজ হতে চলেছে শাকিব খানের। অ্যান্ড রুশো ভাই, ভাই এসেই যেন সবকিছু জয় করে নিল। কি বানিয়েছে বা দেখার মতো, দেখার মতো তাকাই রয়েছে যে ভাই প্রত্যেকটা ফ্রেম দেখেন, কেউ বিশ্বাস করবে যে এটা বাংলা ইন্ডাস্ট্রির কাজ। দুর্দান্ত দুর্দান্ত ভাই, ব্রাভো ব্রাভো রুশো ভাই, ব্রাভো। দুর্দান্ত কাজ করেছেন এবং পুরো টিম দারুণ কাজ করেছে। একার পক্ষে সম্ভব না, পুরো টিম দারুণ কাজ করেছে। এবং যেহেতু এটা একটা মিউজিক্যাল ফিল্ম, সেই মিউজিক্যাল ট্রিটমেন্টটাও দারুণ রয়েছে। আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই দূর। আরে মিয়া দুর্দান্ত ভাই। এই সিনেমা হলে দেখলে ভাই অনেক বড় মিস হয়ে যাবে আপনাদের অনেক বড় মিস হয়ে যাবে আর কি। আর যদি আমার কথা বলি ভাই, আমি মিস করছি, আমি এখন আপনাদেরকে মিস করছি সত্যিকার অর্থে। আপনাদের সঙ্গে বসে হলে গিয়ে এই সিনেমাটা দেখা, এনজয় করা, ওই মোমেন্টটা আর হচ্ছে না আমার জন্য। প্রবাস যেগুলো সব থেকে বড় কষ্ট কিন্তু এইগুলাই, যে যেগুলো নিয়ে আমার উন্মাদনা, যেগুলো নিয়ে আমার আগ্রহ, সেগুলো আমি মিস করছি। বাট আপনারা ভাই দুর্দান্ত এনজয় করতে চলেছেন, আপনাদের একটা দারুণ জার্নি হতে চলেছে, আপনার একটা মিউজিক্যাল, লাভলি, ইমোশনালি রোলার কোস্টারে ভাসতে চলেছেন এবারের ঈদে। সিনেমাটার জন্য শুভকামনা। সিনেমাটা দুর্দান্ত হতে চলেছে। যারা এই কষ্টটা করেছে, যারা এই কাজটা করেছে, তাদের জন্য শুভকামনা, যেন তাদের কষ্টটা সার্থক হয়। এবং আমি চাই কোনো নেগেটিভিটি না করে ভাই আপনারা প্লিজ রকস্টারকে সাপোর্ট করেন। এই রকমের কাজ ভাই আপনি কখনো পাবেন আমাদের ইন্ডাস্ট্রিতে, একবার চিন্তা করেন। তো এখানে আসলে কোনো রকমের হেড না ছড়িয়ে চলুন একসঙ্গে সবাই মেতে উঠি রকস্টারের জার্নিতে। জয় রকস্টার, জয় শাকিবিয়ান, জয় শাকিব খান, জয় রুশো ভাই। ভাই দারুণ বানিয়েছে, আমার ভাই দারুণ লাগছে। আমি হয়তো বা ভিডিওটা করার পর আমি আবারও দেখতে বসবো। প্রত্যেকটা সিন ভাই এক একটা কারিশমেটিক ভাইব রয়েছে ভাই, দুর্দান্ত লাগছে আমার কাছে। দারুণ দারুণ দারুণ। তো আপনাদের কি মত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানান। এবং রকস্টার দেখার জন্য আপনাদের আগ্রহটা কেমন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। ওভারঅল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেন এবং সঙ্গে থাকেন ফিল্ম স্টকসের। ধন্যবাদ সবাইকে।